পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবট প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইষ্টভৃতি সংক্রান্ত। আমরা যে প্রত্যহ ইষ্টভৃতি করি, সেই ইষ্টভৃতি করার একটা কিন্তু নিয়ম আছে এবং সেই নিয়মেই ইষ্টভৃতি পালন করতে হয়। এখন ধরুন আপনি এমন অবস্থায় আছেন যে আপনি পয়সা দিয়ে ইষ্টভৃতি করতে পারছেন না, কিন্তু আপনার একান্ত ইচ্ছা আপনি ঠাকুরকে দেবেন। তাহলে সেই ব্যাপারে আপনার করণীয় কী? ঠাকুরকে পয়সার পরিবর্তে কি দিয়ে ইষ্টভৃতি করবেন? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেইটা আদৌ ইষ্টভৃতি হিসাবে গ্রহণ করবেন? ঠাকুরের কাছে পয়সা গেলেই কি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর গ্রহণ করেন? অন্য কিছু দিয়ে কি ঠাকুরের ইষ্টভৃতি করা যায় না? কেন আমরা পয়সা দিয়ে ইষ্টভৃতি করি? পয়সা দিয়ে ইষ্টভৃতি করলেই কি সেটা ইষ্টভৃতি বলা হয়? অন্য কিছু দিয়ে ইষ্টভৃতি করলে সেটা কি ইষ্টভৃতি হয় না? কিন্তু এখনো পর্যন্ত এমন অনেকে আছেন যারা এক মুঠো চাল দিয়ে ইষ্টভৃতি পালন করেন। তাহলে এখন প্রশ্ন যে তারা কিভাবে ঠাকুর বাড়িতে ইষ্টভৃতি পাঠান? সেই চালটা পাঠান না সেই চালটা বিক্রি করে সেই অর্থটা পাঠান? তারা কি করেন? এই বিষয়ে কিছু অজানা তথ্য আপনাদের তুলে ধরব। এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো দয়া করে শুনতে থাকুন। মানুষ যা কিছু দেখে শোনে সবই তার আপনার বুদ্ধির মাপকাঠিতে রেখে বিচার করতে চায়। এই স্বভাব প্রকৃতিই তাকে দিয়েছে। জগতের সব কিছুতেই তাই প্রশ্ন করে করে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা আমাদের আছেই। জীবনজোড়া সেই হাজার প্রশ্নের মেলায় একটি প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই নানা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়। কখনো অন্যের জিজ্ঞাসা, কখনো বা নিজের মনে। ইষ্টভৃতি আমরা কেন করব? ইষ্টভৃতি করব কেন তা বোঝার আগে ইষ্টভৃতি ব্যাপারটা কি সেটা একটু বুঝে নেওয়া যাক। ইষ্টভৃতি কথাটার মধ্যে দুটো শব্দ আছে, ইষ্ট আর ভৃতি। দেখা গেল ইষ্ট মানে হলো মঙ্গল আর ভৃতি মানে ইচ্ছে পূরণ করা, বাড়িয়ে তোলা। তাহলে যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভৃতি তাই। আর মানুষ তো কখনো একা একা বাঁচতে পারে না। একজন মানুষকে ঘিরে তার ঘর, তার পাড়াপড়শি, তার সমাজ, আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলা। কাজেই একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়েই, কাউকে বাদ দিয়ে নয়। ইষ্টভৃতি হলো সেই কর্ম যা আমাকে এমনতম মঙ্গলের পথে নিয়ে চলে, যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকে একইভাবে জুড়ে থাকে। এখন প্রশ্ন, মানুষ তো বুদ্ধিমান প্রাণী। কেবল বুদ্ধির জোরে সে আজ জগতে সবার সেরা হয়ে উঠেছে। তাহলে সে নিশ্চয়ই জানে তার কিসে মঙ্গল হবে আর কিসে হবে না, তাই সেই মতো চলে নিশ্চয়ই। তাহলে তাকে আলাদা করে মঙ্গল অমঙ্গল বুঝতে গুরুর আশ্রয় কেন নিতে হবে? তার জন্য ইষ্টভৃতি কেন পালন করতে হবে? গুরু মানে যিনি বড়, সব দিক দিয়ে আমার থেকে বড়,
বুদ্ধি কিন্তু একটি বাচ্চারও আছে, তবুও সে বোঝে না কিসে তার ভালো হবে, কিসে আসলে তার মন্দ হবে। তাই সে বড়োর উপর ভরসা করে, তার কাছে শেখে, জানে, বড় হয়ে ওঠে। কিন্তু যতই বাড়ুক, যতই বুদ্ধি বাড়ুক, যতই জানা থাক, শেখা থাক, ভুল চুক কোনো দিন পুরোপুরি আমাদের পিছু ছাড়ে না। তাই তো বড় বয়সে এসেও আমাদের কত ভুল হয়, কত ভুগতে হয়। এতেই বোঝা যায় যে বুদ্ধির দৌড় আমাদের কোনোদিনই এত দূর হবে না যে আমার জীবনে বড় কাউকে আর থাকতেই লাগবে না। তাই গুরুর প্রয়োজন আছেই। গুরু আমাদের সঙ্গে আছেন। গুরু যখন আমাদের জীবনে সব মঙ্গলের একমাত্র দিশা, তখন তাকে খুশি করে, তৃপ্ত করে চলার মধ্যেই যে আমার ও আমার চারপাশে আর সবার মঙ্গল রয়েছে, এ নিশ্চিত। আর গুরুর খুশির জন্য তাকে ভোগ ও অর্ঘ্য নিবেদন করার কথা তো চিরকালই আমরা ভারতবর্ষের মানুষেরা জেনে ও মেনে এসেছি। মুক্ত মনে, ভালোবাসায় ভরা দানে আসলে কিন্তু শিষ্য নিজেই বেড়ে ওঠে, নিজেই উন্নত হয়ে ওঠে। আমাদের দেশে ইতিহাস পুরাণে তার কত ছবি আমরা দেখতে পাই। শ্রী রামচন্দ্রকে শুধু একবার চোখে দেখার জন্য, তাকে সেবায় তুষ্ট করার জন্য কত যুগ অপেক্ষায় বেঁচেছিলেন বৃদ্ধা শবরী। দুর্বল শরীর নিয়ে প্রতিদিন নিজের হাতে ঘরদুয়ার নিখুঁতভাবে পরিষ্কার করতেন, নদী থেকে জল বয়ে এনে রাখতেন, গাছ থেকে একটি একটি ফল পেড়ে নিজে পরখ করে তুলে রাখতেন, এই আশায় যদি তার প্রভু এসে উপস্থিত হন। শেষে একদিন রামচন্দ্র সত্যই তার ঘরে এলেন। শবরী মায়ের সেবা এবং তার দেওয়া ফলমূল তিনি গ্রহণ করলেন। এত বছরের সাধনা সফল হলো, সেই বৃদ্ধার বেঁচে থাকাও সার্থক হলো। গীতায় আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রতিদানে কোনো কিছু পাওয়ার আশা না রেখে শুধুমাত্র দেওয়ার ইচ্ছা থেকে যে দান করে তারই দান শ্রেষ্ঠ। ঈশ্বরকে কিছু দিলে তার কখনো ফুরায় না, বরং বেড়ে ওঠে আরও তর হয়ে। বনবাসের সময় একবার পাণ্ডবেরা অন্নের অভাবে ঘোর বিপদে পড়েছেন। তখন হঠাৎ কোথা থেকে কৃষ্ণ নিজে উপস্থিত হয়ে দ্রৌপদীর কাছে খেতে চাইলেন। দ্রৌপদী তখন কুটিরে সামান্য যা কিছু ছিল সবটুকু দিয়ে কৃষ্ণকে ভোগ রেঁধে দিলেন। কৃষ্ণ তৃপ্তিভরে তা গ্রহণ করে বিদায় নিতেই দেখা গেল পাণ্ডবদের সেই বিপদ কেটে গেল। উপনিষদে বলা আছে, দান সবসময় শ্রদ্ধা ভরে দেবে, ভক্তিভাবে দেবে, বিনীত হয়ে দেবে। অনেকে ইষ্টভৃতি অনেক রকম জিনিস দিয়ে, চাল দিয়ে করেন, কিন্তু এগুলো পাঠানোর ক্ষেত্রে খুব অসুবিধা হয়। ইষ্টভৃতি কিন্তু নিবেদন করতেই হয়। আপনি যে জলটা খাচ্ছেন সেই জলটা কিন্তু নিবেদন করে দিতে পারেন খাবার আগে। পয়সা চালু হওয়ার কারণ আমরা হিসাব মতো গুরুর স্থানে পাঠিয়ে দিতে পারি, কারণ সেটা ঠাকুরের কাজে লাগে, সুবিধা হয়। কিন্তু অন্যান্য জিনিস যেমন ফল, ফুল, চাল এইসব পাঠাতে অসুবিধা হয়, আর ঠিক সময় পাঠানোর আগেই ফল ফুল পচে যায়, তাই সেটা গুরুর কাজে লাগাতে পারি না। সুতরাং পয়সা ছাড়াও আমরা অন্য জিনিস দিয়েও ইষ্টভৃতি করতে পারি, কিন্তু তার ক্ষেত্রে কি হয়, হিসাব করে ইষ্টভৃতি গুরুস্থানে পাঠাতে পারি না, সেইগুলো ঠাকুরের কাজে লাগাতে পারি না। তাই অর্থ দিয়ে ইষ্টভৃতি করলে এই অসুবিধাগুলো কিন্তু আর হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।
আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দেই পুরুষোত্তমম।